পরিচয় মনে হয় আর দেওয়ার দরকার নেই, আমরা অলরেডি কথা বলছি। তো আমরা যেহেতু সময়ের একটা বিষয় আছে, আমরা ডিরেক্ট ইয়েতে চলে যাই। আর প্রথমে বলে নেই যে আমি আসলে এইরকম কনভারসেশন অভ্যস্ত না কখনো, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কথাবার্তা বলতেছি। তাকে আমি কখনো কথাবার্তা বলি না এরকম। সো অনেক ভুল হইতে পারে, আপনারা এটা নিয়ে আশা করি খারাপ করবেন না বা ইয়ে করে দেখবেন না। থ্যাংক ইউ। তো আমার টপিক যেটা আজকে সেটা হলো যে অপরচুনিটিস, ফাইন্ডিংস, আইডিয়াস, strategies to build and launch on Shopify. First question: why should you offer apps for Shopify merchant? এখানে বেসিক কিছু ডেটা আছে। ইউজার বেস 4.6 মিলিয়ন প্লাস পেইড ইউজার। আপনারা দেখেন আমি পেইড কথাটা খুব বোল্ডলি বড় করে লিখছি, কারণ অনেক প্ল্যাটফর্ম আছে যে ম্যাক্সিমাম ফ্রি ইউজার, বাট এখানে আমাদের যে মার্চেন্টরা আছে বা যে ক্লায়েন্টরা আছে এটা অলরেডি পে, দে আর অলরেডি মাইন্ডসেট টু গ্রো দেয়ার বিজনেস, টু স্টার্ট দেয়ার বিজনেস অ্যান্ড to do serious business. So this is first indication to do a serious business for this market. In US market, 29% of stores are built on Shopify for e-commerce industries, and 87% of stores are uses apps. So almost 87% store apps তাদের মাস্ট ইউজ করে। এভারেজ 6টা করে প্রত্যেকটা স্টোরে মিনিমাম ইউজ হয়। এর মধ্যে অনেক কমন আছে, বাট অ্যাভারেজলি 6টা করে ইউজ হয়। তো দিস আর দ্য বেসিক স্ট্যাটিস্টিক্স। সো দিস ইজ ফর পটেনশিয়াল মার্কেট সাইজ, বা আমরা কি করতে পারি বা আমাদের অপরচুনিটিটা কি আছে। নেক্সট, ফাইন্ডিং অ্যাপস আইডিয়াস ফর Shopify or anything, যে কি বিল্ড করব বা কেন বিল্ড করব, কার জন্য বিল্ড করব, সো বেসিক কিছু আইডিয়া আমরা কিভাবে পেতে পারি। ফার্স্ট, ডোন্ট লুক ফর আইডিয়াস, লুক ফর প্রবলেমস। একটা প্রবলেমকে স্টাডি করবেন, রিয়েল প্রবলেম, রিয়েল বিজনেস প্রবলেম, নট এটা যেহেতু স্পেসিফিকলি টু ই-কমার্স, নট আদার টাইপ অফ বিজনেস। সো ই-কমার্স বিজনেসের জন্য মানুষজন কী টাইপের প্রবলেম ফেস করে ডে টু ডে ওয়ার্কে অথবা তার অটোমেশনে, এভরিথিং। এই প্রবলেমগুলো আপনি যদি বেসিক কিছু ফাইন্ড আউট করতে পারেন, কীভাবে ফাইন্ড আউট করেন একটু ডিটেলস আমরা যাবো। এখানে এই প্রবলেমগুলো থেকে আপনি ভালো একটা আইডিয়া পেয়ে যেতে পারেন নেক্সট স্টেপের জন্য। কীভাবে আমরা আইডিয়াগুলো পেতে পারি, অনেকগুলো অপশন আছে। আমাদের খুব বেসিক একটা অপশন আছে Shopify কমিউনিটি। আপনারা Shopify কমিউনিটিতে অ্যাক্সেস করছেন, এরকম কেউ আছেন বা কেউ ব্রাউজ করছেন Shopify কমিউনিটিটা? এখানে কী টাইপের প্রবলেম দেখেন বা লোকজন কী টাইপের জিনিস বলে, মানে কোনো আইডিয়া আছে বা কী চায় তারা তাদের হয়তো কোনো স্টোরে একটা প্রবলেম ফেস করতেছে, এরকম টাইপের কোশ্চেন করে। অথবা অনেক অনেক সময় পাবেন যে আমার এই টাইপের জিনিস করা দরকার, আমি এরকম একটা অ্যাপ খুঁজতেছি বা এরকম একটা সার্ভিস খুঁজতেছি, এরকম কেউ আছে কিনা বা এরকম অ্যাভেলেবেল কেউ আছে কিনা, এরকম অনেক জিনিস পাবেন। যেমন এখানে একটা জাস্ট এক্সাম্পল, বান্ডেল অ্যাপ নিডেড। এখন বান্ডেল অ্যাপ অনেক মার্কেটে অনেক আছে অলরেডি, তার কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে, সে দিয়ে দিছে এখানে এই কোশ্চেনের মধ্যে থেকে যে আমার বান্ডেল অ্যাপ দরকার, বাট কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, আমার এই জিনিস দরকার। তাহলে এরকম যদি আপনি 2-3টা কোশ্চেন আপনি সর্ট আউট করতে পারেন, তাহলে এখান থেকে একটা আপনার আইডিয়া জেনারেট করতে পারেন। আইডিয়েশনের জন্য আপনি প্রোডাক্ট বিল্ড করে ফেলবেন এমন বিষয় না, এটা আপনি পরে ফার্দার রিসার্চ করেন, জাস্ট মেক এ সর্ট আউট। এরপরে হচ্ছে যে অনেক গ্রুপ আছে ফেসবুকে, দেখেন এটা আমি গতকালকে আমাদের বাংলাদেশে Shopify ডেভেলপার্স কমিউনিটিতে কেউ একজন পোস্ট করছে, আমি জাস্ট যখন স্লাইডটা বানাচ্ছিলাম আমার চোখের সামনে পড়ছে, আমি জাস্ট স্ক্রিনশটটা দিচ্ছি। কেউ একজন একটা অ্যাপ খুঁজতেছে, পরিচিত বা অপরিচিত কেউ একজন, যেটাই হোক, বাংলাদেশে একটা ইয়েতে একটা প্রবলেম ফেস করতেছে, সে এর জন্য একটা অ্যাপ খুঁজতেছে। সো এই কমিউনিটিগুলো থেকে আপনারা বেশ কিছু আইডিয়া পেতে পারেন যে লোকজন আসলে কি চায়, তাদের স্টোরের প্রবলেম কি, তার বিজনেসের প্রবলেম কি, এই প্রবলেমগুলো ফাইন্ড আউট করার জন্য। রেডিট একটা ভালো জায়গা, এখানে সিরিয়াস বিজনেস যারা করে তারা রেডিট ইউজ করে এবং তাদের রিয়েল প্রবলেমগুলো তারা এখানে ফেস করে। Shopify জন্য আলাদা একটা সাবরেডিটই আছে, ওখানে আপনারা ব্রাউজ করতে পারেন। ব্রাউজ করলে অনেক আইডিয়াগুলো পাইতে পারেন এখানে, এবং ব্রাউজ করে বলতে ইন্টারাকশন করে দেখতে পারেন। যখন কেউ একজন একটা কোশ্চেন বা একটা রিকোয়ারমেন্ট প্লেস করলে আপনি ইন্টারাকশন করছেন, কী টাইপের দরকার বা তোমার এই টাইপের হলে হবে কিনা, মানে আপনি জানেন না, বাট স্টিল আপনি ওখানে ওর সাথে ইন্টারেক্টটা করতে পারেন, তাহলে আরো বেটার আইডিয়া পাওয়ার জন্য। দিস ইজ দ্য ওয়ান বেটার ওয়ে। এরপরে হচ্ছে যে আপনি
আপনি এই মার্চেন্টের সাথে কথা বললেন, মার্চেন্ট বা ইউজারের সাথে প্রবলেম নিয়ে কথা বললেন, কথা বলার পরে আপনি আপনার এক্সপার্টাইজ অনুযায়ী আপনি একটা নিচ সিলেক্ট করবেন। খুব ছোট করে একটা নিচ সিলেক্ট করবেন, খুব বড় শুরুতে খুব বড় কিছু চিন্তা করার দরকার নাই। একটা স্মল নিশ সিলেক্ট করবে, নিশ মার্কেট, একদম নিশ, যেটা হচ্ছে যে খুব জেনারিক কিছু না, যে কাশ্মীর বলে ইমেল মার্কেট বা এগুলো অনেক স্যাচুরেটেড আছে। আসলে স্যাচুরেটেড সব জায়গায় সব মার্কেটই আছে। আমরা আমাদের একটা নিশ সিলেক্ট করবেন খুব ছোট করে, খুব বড় নিশ সিলেক্ট করার শুরুতে কোনো দরকার নাই। আর নিশ সিলেক্ট করার সময় অলওয়েজ আপনার অথবা আপনার টিমের এক্সপার্টাইজ যেটা আছে এই রিলেটেড জিনিস সিলেক্ট করবেন, এর বাইরে যাওয়ার দরকার নেই শুরুতে আমার মনে হয়। আর সলভ ওয়ান স্মল প্রবলেম, খুব অনেক বড় কিছু করার দরকার নেই, ছোট্ট করে একটা প্রবলেম সলভ করবেন, রিয়েল প্রবলেম, রিয়েল বিজনেস প্রবলেম সলভ করবে। এটা সলভ করলে আমার মনে হয় এরপর আপনার নেক্সট ডাইভটা ইজি হবে। এরপর আপনার নিশ সিলেক্ট করার পরে আপনি অ্যাপ স্টোরটা একটু ব্রাউজ করবেন, ওই নিশে আপনার বাকি যে অ্যাপগুলো আছে এগুলো একটু ব্রাউজ করবেন, করে দেখবেন ফার্স্টে ফাইন্ড আউট করবেন এদের 1 স্টার রিভিউ যেগুলো আছে এগুলো দিয়ে, যে এদের যে 1 স্টার রিভিউগুলো আছে, কাস্টমার কেন 1 স্টার রিভিউগুলো দিছে বা ব্যাড রিভিউগুলো দিছে এগুলো ফাইন্ড আউট করবেন। এগুলো ফাইন্ড আউট করে দেখবেন যে ওদের কিছু ফিচার মিসিং আছে, অথবা ওদের সাপোর্টের প্রবলেম আছে, অথবা ওদের অ্যাপটা ঠিকঠাক মতো কাজ করতেছে না, ডাউন টাইম থাকতেছে। এই জিনিসগুলো সবার আগে সলভ করবেন। সলভ করার পরে এই যে 1 স্টার রিভিউ যারা দিচ্ছে ট্রাই করবেন এদেরকে খুঁজে বের করতে, যে যে কাস্টমাররা এই 1 স্টারগুলো দিচ্ছে ফার্স্টে ওদেরকে অ্যাপ্রোচ করবে, যে তুমি তো এরকম একটা প্রোডাক্ট ইউজ করতেছিলা, এখন এই প্রবলেম ফেস করতেছিল, আমরা দেখো এই প্রোডাক্টটা নিয়ে আসছি, এই প্রবলেমগুলো আমরা সলভ করে আসছি। ফার্স্ট এদেরকে আপনার ক্লায়েন্ট বানানোর ট্রাই করেন, এদেরকে অ্যাপ্রোচ করেন। আশা করি এদের জাস্ট স্টোরটার নামটা পাইলে আপনি ওদেরকে খুঁজে বের করতে খুব বেশি সমস্যা হয় না। তো এটা একটা বেসিক জিনিস মনে হয়, যে এদের ব্যাড রিভিউগুলো, এক্সিস্টিং অ্যাপের ব্যাড রিভিউগুলো খুঁজে ওই স্পেসিফিক প্রবলেমগুলো যদি আগে সলভ করবেন আপনার এই প্রোডাক্টের জন্য, তাহলে এটা খুব ভালো কাজে দেয়। এরপর আছে যে কিছু অ্যাবান্ডেন্ট অ্যাপ আছে, যে এই একটা আর্কাইভ অ্যাপ আছে যে এরাগুলো মেনটেন করে না বা এরা ঠিকমতো সাপোর্ট দেয় না বা এগুলো এখন আর চলতেছে না। এই অ্যাপগুলা একটু খুঁজে বের করবেন, কোন এই সেগমেন্টে অ্যাবান্ডেন্ট অ্যাপগুলো কেন অ্যাবান্ডেন্ট হলো, এরা কেন এটা মেনটেন করতে পারলো না, এটা একটু রিসার্চ করতেই হবে আপনাকে। করার পরে ওখান থেকে আপনি ভালো কিছু ডাটা পাবেন, সেই জিনিসগুলো আপনার প্রোডাক্টের জন্য আপনি ইনক্লুড করে নেন। এটা এই জিনিসগুলো বেশ দায়িত্ব দেবে আপনার জন্য। আপনার যেই নিচটা সিলেক্ট করছেন এটার জন্য আপনার যেটা বললাম যে এবার আপনার নলেজ গ্যাদার করতে হবে। এই নলেজ গ্যাদার জন্য আমরা আগে বেসিক কিছু জিনিস করতে পারি, যে প্রোডাক্ট প্রোভাইড সাম সার্ভিস টু শপিফাই ফর এ হোয়াইল। আপনি যেই নিচটা সিলেক্ট করছেন সিমিলার নিচ স্টোরগুলোর জন্য আপনি কিছু সার্ভিস প্রোভাইড করবেন, ইন জেনারেল সার্ভিস হতে পারে। এটা কারণ হচ্ছে এটা ওই মার্চেন্টের সাথে আপনার 1-to-1 যেন একটা কমিউনিকেশন করাটা ইজি হয়। তাহলে কি আপনি যে নিচের জন্য যে প্রোডাক্টটা বানাচ্ছেন ওই মার্চেন্ট কি কি টাইপের প্রবলেমটা ফেস করতেছে আপনি তখন ডিরেক্ট ওর কাছ থেকে ইনপুটটা পাইতে পারেন, আদারওয়াইজ আপনি এটা পাইতে পারেন না। আপনার যে প্রোডাক্টটি বানান বা যে কোনো কিছু করেন আপনার রিয়েল হ্যান্ডস অন লাগবে ওই স্পেসিফিক জায়গা থেকে, তাহলে আপনি ভালো করতে পারবেন। আর স্টুডেন্ট যারা আছে, আমার মনে হয় দেখছি যে অনেকে স্টুডেন্ট হিসেবেও এখানে যারা আছে তারা মার্চেন্টের সাথে ফ্রি ইন্টার্নশিপ করতে পারে। যে তাদের ওই কাস্টমার একটু আগে যেটা বলছিল যে একটা স্টোর চলতে গেলে তো তার জাস্ট স্টোর সেট আপ হয়ে গেল শেষ না, তার ডে টু ডে অনেক টাস্ক আছে, তার অর্ডারগুলো প্রসেস করা, তার ডে টু ডে অনেক অটোমেশনের কাজ আছে। এই কাজগুলো ছোট ছোট কাজগুলো যেগুলো এগুলো ইন্টার্নশিপ একটা স্টোর যে ওর সাথে ফ্রি ইন্টার্নশিপ করুন। এটার ক্ষেত্রে দুইটা হবে, একটা হচ্ছে যে ও বিজনেসটা কিভাবে রান করতেছে এটা আপনি ক্লিয়ার একটা আইডিয়া পাবেন, সাথে হচ্ছে যে এই ডে টু ডে কাজগুলো করতে গিয়ে আপনি কি প্রবলেম ফেস করতেছেন এগুলো আপনার ইজি ফাইন্ড আউট হয়ে যাবে। তাহলে কি আপনি ওই প্রবলেমটা সলভ করা ট্রাই করবেন। আমি যদি এটা অটোমেট করতে পারি, আমার এই যেগুলোর প্রত্যেকদিন 5 আওয়ার্স টাইম লাগতেছে, আমি এটা যদি 30 মিনিটসে নামায় আনতে পারি কোনো একটা অটোমেশন করে, তাহলে তো ওই মার্চেন্টের এই টাইমটা বেঁচে গেল। এখন কোনো একটা মার্চেন্টের বা বিজনেসের যদি টাইমটা হচ্ছে মেইন বিষয়, আমি যদি 5 আওয়ার্স টাইমকে 1 আওয়ার নিয়ে আসতে পারি তার 4 আওয়ার্স সেভ হয়ে গেল। দ্যাট মিনস তার 4 আওয়ার্স টাকা সে সেভ করতে পারে, তাহলে ওগুলো আপনি রিয়েল একটা ভ্যালু অ্যাড করতে পারতেছে। তো দিস ইজ ওয়ান বিগ থিংস। টক টু মার্চেন্ট, এটার একটু আগে বললাম যে ইন্টার্নশিপ করতে পারেন বা সার্ভিস দিতে পারেন। এর মধ্যে কি কি টাইপের আপনি ডিসকাস করতে পারেন, যে কি কি টাইপের এখন ওই কোনো একটা ইন্টার্নশিপ যখন আপনি করতে যাবেন বা ইয়ে করতে পারবেন তখন আপনি অলরেডি দেখতেছেন সে কি কি টাইপের অ্যাপ ইউজ করতেছে অলরেডি তার স্টোরে, আদারওয়াইজ আপনি ওই রিয়েল অপরচুনিটিটা পাবেন না, যে রিয়েল একটা বিজনেসে রিয়েল একটা স্টোরে কি কি টাইপের
জিনিস সে ইউজ করতেছে, কী টাইপের অ্যাপ সে ইউজ করতেছে, এরপর যেটা বললাম যে কী কী টাইপের প্রবলেম সে ফেস করতেছে। আপনি যখন এগুলো সলভ করতে যাবেন তখন একটা প্রবলেম ডেটাগুলো পেয়ে যাবেন, কী কী মিসিং আছে এই ডেটাগুলো আপনি পেয়ে যাবেন ওই মার্চেন্টের কাছ থেকে যখন 1-to-1 আপনি কনভারসেশন করবেন। এরপর হচ্ছে যে আপনি যখন এই কাজটা করতে যাবেন তখন তার রেভিনিউকে আপনি নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য কী কী করতে পারেন সেই ভ্যালুটা আপনি অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে দেখেন আপনি এখানে একটা প্ল্যাটফর্মই আছে অলরেডি, অ্যাপ স্টোর রিসার্চ ওয়েবসাইট। এই সাইটটাকে কি এর আগে ব্রাউজ করছেন বা দেখছেন? বারে বারে খালি ইস্যু হচ্ছে, অসুবিধা নাই। আচ্ছা, এই সাইটটা যেটা অ্যাপ স্টোর রিসার্চ ওয়েবসাইট, এটা হচ্ছে যে একটা পেইড, এটা একটা ফ্রি না, পার আওয়ার $100 করে আপনি পে করে রিয়েল মার্চেন্ট যারা রিয়েল বিজনেস আছে, যারা শপিফাই ইউজ করে, বড় বড় বিজনেস করে অনেক বছর থেকে, মিনিমাম 5 ইয়ার্স যারা শপিফাই ইউজ করে, এরকম মার্চেন্ট এই প্ল্যাটফর্মে আছে। আপনি যদি কোনো একটা আইডিয়া নিয়ে কাজ করতে চান বা ইয়ে করছে, আপনি মার্চেন্টদের সাথে রিয়েল মার্চেন্টদের সাথে কথা বলার জন্য এই প্ল্যাটফর্মটা ইউজ করতে পারেন, বাট পেমেন্ট লাগবে মিনিমাম পার আওয়ার $100 করে এরকম। বাট ইটস রিয়েল, এটা ভালো কাজে দেয়। তাদের প্রবলেমগুলো আপনি 1 আওয়ার তার সাথে জাস্ট ডিসকাশন করতে পারেন যে কী কী টাইপের প্রবলেম ফেস করতেছে, কি তার বিজনেসটা কীভাবে রান করতেছে, তার আপনার বেটার আইডিয়া পাওয়ার জন্য। সো এটা খুব ভালো কাজের একটা বিষয়। আর থার্ড হচ্ছে জয়েন্ট কমিউনিটি মিট আপ লাইক দিস, অর আমাদের কি বলে কমিউনিটি বাংলাদেশে হইতে পারে। আচ্ছা, স্লাইড পেয়ে যাবেন, আশা করি আপনারা ওই কাশিম ভাই শেয়ার করে দিবে, অসুবিধা নাই। আর কমিউনিটি মিট আপ যেটা, এরকম কমিউনিটি মিট আপ বা আরও দেশের বাইরে হোক বা আপনারা অনেক বাইরের কমিউনিটি মিট আপ যেগুলো, এগুলোতে গেলে অনেক আইডিয়া পাবেন, ইনসাইট পাবেন। এক একজন এক এক অ্যাঙ্গেলে বিজনেস করে, প্রত্যেকটা মানুষের ভিউটা ডিফারেন্ট। আপনি যখন কথা বলবেন বা আমরা যখন কথা বলবো, আমরা নতুন কিছু শিখবো সবগুলা ক্ষেত্রে। আচ্ছা, এটা যাওয়ার আগে আমি এবার একটু ব্যাকে যেতে চাই যে কেন আমরা আগে একটা আইডিয়া নিয়ে কাজ শুরু করবো না, বা আইডিয়া আমরা আমাদের মতো করে আইডিয়া নিয়ে চিন্তা করবো না রিয়েল একটা বিজনেস প্রবলেম ছাড়া। আমরা কে কে জানি বা আমাদের আইডিয়া আছে কিনা শপিফাই ইটসেলফ কিভাবে শুরু হয়েছে? শপিফাই কিভাবে শুরু হয়েছে অ্যাজ এ বিজনেস বা অ্যাজ এ প্ল্যাটফর্ম বা আইডিয়া, এরকম আমাদের জানা আছে কিনা? আচ্ছা, জানা আছে। এটা সিম্পল, এটা হচ্ছে যে এই টবি যেটা শপিফাই ফাউন্ডার, সে রিয়েল একজন প্রোগ্রামার, বাট তার একটা হবি ছিল সে স্কেচ বোর্ড যেটা, এগুলো নিয়ে কাজ করে। এটা সেল করতে গেছে সব অনলাইনে। সেল করার জন্য সে একটা প্ল্যাটফর্ম থেকে সে ই কমার্স একটা ওয়েবসাইট বানায় প্রায় 6 মাসের মধ্যে চালাইছে। চালানোর পরে সে দেখলো যে এটা দিয়ে তার হচ্ছে না। সে যে স্পেশাল যে জিনিসগুলো চাচ্ছে এই স্পেশাল প্রোডাক্টটা সেল করার জন্য, এই ফিচারগুলো সে বুঝতে পারছে না। তারপর সে একটা আইডিয়া নিয়েছিল যে আমি আমার মতো করে একটা ছোট একটা জিনিস বানাই। বানানোর পরে সে তার নিজের একটা প্ল্যাটফর্ম বানালো। শুরুতে এরকম পাবলিক ছিল না, বানায় নিজে ইউজ করলো, নিজে ইউজ করে ওকে এটা আর কীভাবে ইমপ্রুভ করা যায়। করার পরে সে একটা পর্যায়ে গিয়ে এটারে অ্যাজ এ ই কমার্স সেলস হিসেবে লঞ্চ করে দিল। তার মানে আমরা এখানে কি বলছি, সে আগে নিজে একটা বিজনেস করতে গেছে, রিয়েল হ্যান্ডস অন করতে গিয়েছে, সে প্রবলেমগুলো পাইছে, ফাইন্ড আউট করতে পারছে। সেই প্রবলেমগুলো থেকে সে তার এই টোটাল শপিফাই আইডিয়াটা নিয়ে আসছে। আজকে সেই শপিফাইটা কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম, বিজনেস প্ল্যাটফর্ম। তাহলে আমরা এই মনে করতেছি অমুক বিজনেসে এরকম হয় বা এই প্রবলেমটা এভাবে সলভ করে, বিষয়টা কিন্তু আসলে হয়তো ওরকম না। আমরা যদি ওটাকে ইনসাইটে ঢুকি তাহলে আমাদের কাছে ওই ডেটাগুলো আসবে বা কীভাবে জিনিসটা টোটাল ডে টু ডে কাজগুলো হয়। তো যেখানে আমরা যে কোনো কিছুই করি, অ্যাপ বানাই বা হচ্ছে, আমরা আগে ওটা রিয়েল ইনসাইটটা নেওয়ার ট্রাই করবো। এটা একটা আমাদের খুব ভালো এক্সাম্পল। আর সাথে আমি আমাদের নিজেদের একটা এক্সাম্পল দিতে পারি যে আমাদের প্রোডাক্ট ইনকিউবেট যেটা আজকে নাম, এটা হচ্ছে যে আমরা অনেক প্রারম্ভিক একটা বছর আমরা 2008-এ ওই সময় থেকে শুরু করছি। তো এইটাতে রিয়েল ক্লায়েন্টরা আমাদেরকে ফিডব্যাক দিয়ে আমরা প্রোডাক্টটা বিল্ড করছি, বাট রিয়েল কী টাইপের প্রবলেম হচ্ছে আমরা এটা শুরু করতে পারতাম না। এই জন্য আমরা একটা বিজনেস শুরু করছি বাংলাদেশেই, মুদ্রণ.com নামে আমাদের একটা এই বিজনেস ছিল, যেটা 2013-14 মনে হয় আমরা 2 ইয়ার্স চালাইছি। বাংলাদেশে প্রোডাক্ট কাস্টমাইজ গিফট আইটেমগুলো লোকজন কাস্টমাইজ করে অর্ডার দিত। এই প্ল্যাটফর্ম আমাদের ছিল 2013-14-এর দিকে। আমরা রিয়েল এটা হ্যান্ডস অন করার জন্য এই বিজনেসটা লঞ্চ করছি যে এই বিজনেস করতে গেলে কী কী রিয়েল প্রবলেম
হচ্ছে বা এই কাস্টমাররা যে আমাদের মার্চেন্টরা যেটা বলছে এটা সঠিক কিনা, বা আমরা এটা নিজেরা করতে গিয়ে তখন আমরা এটা আরো বেটার ইমপ্রুভ করতে পারছি। এটা হচ্ছে যে আমাদের প্রোডাক্টটাকে আমরা ম্যাচিউর করার জন্য আমরা ওই বিজনেসটা থেকে আমরা অনেক ফিডব্যাক পাইছি, মানে কাস্টমাররা কিভাবে ডিল করতেছে, বাংলাদেশের কাস্টমার বা অন্য যারা আছে। সো এরকম হচ্ছে যে নিজে একটু ফেল বিজনেস করেন বাট আপনার প্রোডাক্টটাকে ম্যাচিউর করার জন্য। সো খুব স্বাভাবিক আমাদের মুদ্রণ ফেল করছে, আমরা বন্ধ করে দিচ্ছি। বাট আমাদের মেইন যেটা দরকার ছিল যে আমরা প্রোডাক্টটা একটু ম্যাচিউর করা, রিয়েল জিনিসটা সেটুকু আমাদের অ্যাচিভ হয়েছে। সো আলটিমেটলি ওটা ওই অ্যাঙ্গেলে একটা ফেল না, মুদ্রণটা বন্ধ করে দিছি বাট আমাদের অ্যাচিভমেন্ট ওটা ওই জায়গায় রয়েছে আর কি। আইডিয়া ভ্যালিডেশন, এটা অনেকে অনেক ভাবেই বলে, অনেক ইয়া করে। আমি একটু সিম্পল ভাবে করার চেষ্টা করছি, যেখানে যে আপনাকে নিজেকে কোশ্চেন করা সিম্পল, আপনি যেটা ভ্যালিডেট কিভাবে করবেন, যে আপনি যে প্রবলেমটা সলভ করতেছেন বা যেই অ্যাপের কথা চিন্তা করতেছেন, যে প্রোডাক্টের কথা চিন্তা করছেন, এটা কি করবে বেসিক্যালি একটা মার্চেন্টের জন্য। যেহেতু এটা বিজনেস, সে বিজনেস করবে, বিজনেস সে যদি মানি আর্ন করতে না পারে, আইদার দুইটা জিনিস হতে হয়, সে মানি আর্ন করতে হবে এটা থেকে, অথবা সে মানি সেভ করতে হবে, দ্যাটস ইট, এর বাইরে কিছু না। কিন্তু যে অন্য কোনো কিছু সে এখানে যাবে না, সে তার ভ্যালুটা চাবে। সে হয় সেখান থেকে আপনার প্রোডাক্টটা বা ইয়েটা সে প্রোডাক্ট তার সেলস বাড়াবে বা রেভিনিউ বাড়াবে, অথবা সে একটা কিছু অটোমেট করে বা ইয়া করে তার ওই যে একটু আগে বললাম যে টাইম সেভ করে সে মানে সেভ করবে। যে কোনো একটা কিছু আপনার কোনটা করতেছে এটাকে আপনি ভ্যালিডেট করবেন, যে রিয়েলি আপনার এই দুইটার যে কোনো একটা সলভ করতেছে কিনা ফাইনালি। যদি না করে ইটস ফাইন, আপনি আগে ওটা বাদ দিয়ে দিন। যদি এটার ভ্যালু তার মার্চেন্টের বিজনেসের মধ্যে মানি কনভার্টেবল ভ্যালু যদি আপনি অ্যাড করতে না পারেন কোনো কিছু দিয়ে, আপনি কোশ্চেনের মধ্যে ওটা ওখানে স্টপ করে দেন। আমার মনে হয় ওটা করা ভায়াবল না। শুরুতে হয়তো কিছু জিনিস পাবেন বাট এরপরে আপনি এটা লঙ্গার রানে এটা চলবে বলে মনে হয় না। সো এই কোশ্চেনগুলো আপনার কাছে, যে আপনার এটা রেভিনিউ জেনারেট করবে কিনা, অথবা অটোমেশন কিছু করতেছে কিনা, যেটা দিয়ে ওই মার্চেন্ট তার টাইম এবং মানি সেভ করতেছে, এরকম কিছু করতেছে কিনা, এগুলো একটা কোশ্চেন করে নেবেন। এখানে আমি ছোট্ট একটা জাস্ট ম্যাট্রিক্স করা ট্রাই করছি আপনার ডিসিশন মেকিং এর জন্য। তিনটা আইডিয়ার এক্সাম্পল হিসেবে দিচ্ছি, ফিচার প্রাইস পয়েন্ট ওগুলো বাদ, ওগুলো আপনার চিন্তা করতে হবে। এই যে আইডিয়াটা নিয়ে কাজ করতেছেন এটা কি স্ট্যান্ড অ্যালোন কিনা। স্ট্যান্ড অ্যালোন বলতে এটা কি অনলি সবাই স্পেসিফিক কিনা, নাকি অন্যান্য মার্কেট প্লেসের জন্য আপনি চাইলে অথবা এজ এ ইন্ডিভিজুয়াল সেলস হিসেবে আপনি লঞ্চ করতে পারেন, এরকম আপনার যে আইডিয়াটা এরকম হিসেবে কাজ করবে কিনা। মার্কেটিং পটেনশিয়াল, মার্কেটিং পটেনশিয়াল বলতে আপনার এটা কি খুব টু নিশ কিনা, নাকি একটু ব্রডার স্কেলে আছে, এগুলো আপনি একটু কম্পেয়ার করে নিতে হবে। কম্পিটিশন কেমন আছে এক্সিস্টিং মার্কেটে, ধরেন এই নাইবেরা রিভিউ এক্সপো যেটা বানাইছে তারা বেটার করতেছে এখন যতটুকু ইয়ে করে, বাট এটার কম্পিটিশন কিন্তু খুব হাই। যারা আছে মার্কেটে এক্সিস্টিং খুব বিগ প্লেয়ার, যে এদেরকে আমি পার্সোনালিও চিনি, সেটা যে কোন লেভেলে কাজ করে বা কিভাবে কাজ করে খুবই হাই লেভেলের। সো এটা মার্কেটিং কম্পিটিশন কিন্তু খুবই হাই, কিন্তু মার্কেটটা আবার অনেক বড়। এটা খুব লঙ্গার রানে আপনি যদি ধরে রাখতে পারেন বা ইয়ে করতে পারেন তাহলে এটা বেটার করবে, সেটা ঠিক আছে, ওদের ওই প্রবলেমগুলো সলভ করে। কমপ্লেক্সিটি কেমন আছে, আপনি যে প্রোডাক্টটা বিল্ড করতেছেন এটা কমপ্লেক্সিটি কি পর্যায়ে আছে, যেটা কি ইজি টু বিল্ড অর এটা আপনি ইজি টু মেনটেন, এরকম বিষয় কেমন আছে, এগুলোকে আপনি আপনার মতো করে আউট অফ চেন একটা মার্কিং করবেন। লয়ালিটি, লয়ালিটি হচ্ছে যে প্রোডাক্টটা যে প্রবলেমটা সলভ করতেছে, এই আপনার অ্যাপটা ইনস্টল করার পরে সে কি ইজিলি সুইচ করে ফেলতে পারবে কিনা। যে আজকে চাইলো আপনার অ্যাপটা ইনস্টল করলো, কনফিগার করলো, কালকে সে আনইনস্টল করে আরেকটা সিমিলার অ্যাপ ইনস্টল করে ফেললো, এরকম আছে কিনা, নাকি এটার এই সে একবার যদি কনফিগার করে সেটা সহজে বের হতে পারবেন, এরকম কোনো বিষয় আছে কিনা, এটা আগে ফাইন্ড আউট করবেন। এটা হচ্ছে লয়ালিটি। আপনি হয়তো আপনার প্রোডাক্টটা সে 3 ইয়ার্স কন্টিনিউয়াস ইউজ করবে বা 4 ইয়ার্স কন্টিনিউয়াস ইউজ করবে, লঙ্গার রানে প্রবলেম হবে না, এরকম বিষয়টা। ডিমান্ড পোটেনশিয়াল, এটা কেমন, ওই যে এটা কি টু নিশ মার্কেট, নাকি জেনারেলি সব, যেমন এসইও অ্যাপ হলে সব স্টোরের জন্য দরকার, রিভিউ অ্যাপ হলে সব স্টোরের জন্য দরকার, এগুলো এই ডিমান্ড বেশি বাট কম্পিটিশনও বেশি। স্কেলিং পোটেনশিয়াল, যে এটা আপনি চাইলে যদি ওই কত বড় করতে পারবেন, চাইলে কত বড় করা পসিবল, এবং কানেক্টিভিটি কত করতে পারবেন, এটার পোটেনশিয়ালিটি কেমন আছে, সেগুলো নিয়ে আপনি একটা ফাইনাল একটা স্কোর তারপরে আপনি একটা নিজের মতো করে একটা ম্যাট্রিক্স করে আপনি ভ্যালিডেট করতে পারবেন, এখান থেকে একটা ডেটা আপনি পেতে পারেন। এটা হচ্ছে ডেটা অনুযায়ী। বিল্ড নিয়ে আমার মনে হয় এরপরে আরো 2টা সেশন আছে, সেগুলো নিয়ে আমি খুব ডিটেলস কিছু বলবো না। যে বেসিক জিনিস, যে আমার যেহেতু এটা হাই লেভেল থেকে বলা, খুব বেসিক আমি একটা যে শুরু করবেন খুবই মিনিমাল একটা জিনিস দিয়ে,
MVP আমরা যেটাকে বলি, স্টার্ট উইথ 1 or 2 ফিচার, ম্যাক্সিমাম 2 ফিচার। আপনার ধরেন প্রোডাক্ট প্ল্যানে আছে 10টা ফিচার, আপনি শুধুমাত্র 2টা ফিচার দিয়ে শুরু করবেন। 10টা ফিচার আপনি কাভারই করা দরকার না শুরুতে। এখানে 2টা বেনিফিট পাবেন যে আপনার যত কম ফিচার থাকবে প্রবলেম তত কম শুরুতে, ব্যাড রিভিউ আসার চান্স খুব কম। আপনি ওই 2টা ফিচারে যদি একদম কম্প্যাক্ট ভাবে করেন, ভালোভাবে করেন, তাহলে আপনার ব্যাড রিভিউ আসার চান্স কম। যে আমার ফিচার এই 2টাই আছে, বেশি নাই, তুমি এই 2টাই আমার সব জায়গায় ডিসকাশন আছে, বাট শুরুতে আপনি ওই 1টা বা 2টা ফিচার দিয়ে শুরু করেন। এরপরে মার্চেন্টের ফিডব্যাক নেবেন। মার্চেন্ট বলবে ওকে আমার তো এই 2টা ফিচার আছে, আমার এই জিনিসটাও দরকার, সিমিলার। যদি সিমিলার আপনার প্রোডাক্ট ফিটের মধ্যে আসে, তাহলে ওই ইনপুটগুলো নেবেন কাস্টমারের কাছ থেকে, এই মার্চেন্টের কাছ থেকে নিয়ে নেক্সট ওই মার্চেন্টের ফিডব্যাক অনুযায়ী মার্চেন্ট যে রিকোয়ারমেন্টগুলো দিচ্ছে, কারণ সে রিয়েল মার্চেন্ট, আপনি রিয়েল না। আপনি আপনার মতো করে চিন্তা করছেন যে আমি এই ফিচারটা হয়তো বেটার কাজ করবে, হয়তো, বাট ইটস নট টেস্টেড। কাস্টমার যে আছে সে ইউজ করতেছে, তার বিজনেস কি প্রবলেম ফেস করতেছে, সে প্রবলেমগুলো অনুযায়ী সে আপনাকে ফিডব্যাক দিচ্ছে। সো তাকে আগে ভ্যালু করতে হবে তার সেই অনুযায়ী আপনি প্রোডাক্টটা নেক্সট লেভেলে আপনি বিল্ড করতে পারবেন। এই কাস্টমারের যত রকম এই ফিডব্যাক আছে সব কিছু করে ফেলবেন এমন কোনো বিষয় না, বাট আপনার গোলের সাথে যদি ম্যাচ করে যায়, ওকে এই বিষয়গুলো আছে সিমিলার প্রোডাক্টের কিন্তু তখন আমি ওগুলো নিয়ে আসবো। কিন্তু শুরুতে কোনো রকম ভাবে আপনি ধরেন আলটিমেট প্রোডাক্টে 10টা ফিচার প্ল্যান আছে, 10টা ফিচার প্ল্যান দিয়ে শুরু করতে মোটেই উচিত না। এর মধ্যে যে একটা বললাম যে আপনার ব্যাড রিভিউ কম আসবে, আরেকটা হচ্ছে আপনার অ্যাপ্রুভাল প্রসেসটা ইজিয়ার হবে। কারণ হচ্ছে যত বেশি ফিচার তত বেশি কমপ্লেক্সিটি, তত বেশি প্রবলেম থাকবেই একটা প্রোডাক্টে করলে, প্রোডাক্টে প্রবলেম থাকবেই। এই বিষয় যেগুলো আছে তখন আপনার অ্যাপ রিভিউটা ইজি হবে। একটা সময় অ্যাপ রিভিউটা হয়তো বেশি, এখনকার যে পরিমাণ কমপ্লেক্স এখন ছিল না, তো এখন অনেক কমপ্লেক্স একটা রিভিউ প্রসেসটা। তো আপনার ফিচার যত কম থাকবে আপনার রিভিউ তত ইজি হয়ে যাবে। পরবর্তীতে আপনি ফিচার রিলিজ করে তখন কিন্তু ওটা রিভিউ প্রসেসে যায় না। তো এটা একটা কি বলে ইনসাইড হ্যাক, যে আপনার শুরুতে যখন ফিচার কম থাকবে আপনি ইজিলি রিভিউ প্রসেসটা পার করে ফেলতে পারবেন। এরপর আপনি নতুন ফিচার নিয়ে আসেন, সমস্যা নেই, ওরা রিভিউ প্রসেসে নর্মালি যায় না, বাট ওরা পিরিয়ডিক একটা চেক করবে এখন অটোমেটেড, বাট ওটা হ্যান্ডস বা 1 by 1 খুব বেশি করে। যদি আপনার সব ঠিকঠাক থাকে তাহলে সমস্যা নেই। সো এটা হলো একদম MVP দিয়ে শুরু করেন। আমার ওই আপনার প্রোডাক্ট বিল্ডের অবসেশন, বাকিরা এই পরের অ্যাডভান্স যেই ইয়েগুলো আছে তারা আশা করি ডিটেলস বলবে। আপনি এবার লঞ্চ করবেন প্রোডাক্টটা। লঞ্চ করার শুরুতে আপনি ধরেন কি করবেন, আপনার কিছু বেসিক রিসোর্স দরকার হয়। আপনার অ্যাপ স্টোরের জন্য কন্টেন্ট, আপনার স্ক্রিনশট, ভিডিও ডকুমেন্টেশনটা এখন ম্যান্ডেটরি করে দিচ্ছে। ভিডিও ডকুমেন্টেশন বলতে আপনার প্রোডাক্টের একটা ওয়ার্ক থ্রু, এটা আগে ছিল না, যে আপনি প্রোডাক্টটা অ্যাপ স্টোরে ইনস্টল থেকে আপনার এই আউটপুট পর্যন্ত কি ফাংশনালিটি যাচ্ছে ফুল স্কেলটা আপনাকে ভিডিও হিসাবে ওদেরকে আপলোড করে দিতে হবে। সো এটা এখন ম্যান্ডেটরি। সো এবং প্রত্যেকটা এই প্রোডাক্টের প্রত্যেকটা ফিচার নিয়ে প্লাস অন্যান্য জিনিসগুলো নিয়ে আপনার ভিডিও একটা ডকুমেন্টেশন যেগুলো আছে এই ডকুমেন্টেশনগুলো করে ফেলা। ডেমো স্টোর ইটস মাস্ট, যে আপনি প্রোডাক্ট কি কি কাজ করতেছে, কি ফিচার দিচ্ছে বা এটা দিয়ে সুন্দরভাবে একটা ডেমো স্টোর করা। ডেমো স্টোর ফ্রি, সবাই থেকে আপনি ইজি একটা ডেমো স্টোর করে নিতে পারেন এবং এটা সুন্দর করে ডিজাইন করে ডেমনস্ট্রেট করা যে আপনার প্রোডাক্টটা এই কাজ করতেছে বা এই ফিচারগুলো আছে, কাস্টমার যেন ফার্স্ট হ্যান্ড এসে দেখতে পারে। সো এটা মাস্ট। আর মকআপ যেগুলো আছে সেগুলো তো ক্রিয়েট করবেনই। এই রিসোর্সগুলো করার পরে আপনার নেক্সটে যাবে, এবার আপনার হচ্ছে অ্যাপ্রুভাল প্রসেসে যাবেন। সবাই অ্যাপের যে প্রসেস যাবেন, এই অ্যাপ্রুভাল প্রসেসে অনেকভাবে চেঞ্জ হয়, এটা অলমোস্ট এভরি উইক চেঞ্জ হয় ওদের রিকোয়ারমেন্ট প্লাস চেঞ্জগুলো। সো ওদের একটা এই গাইডলাইন্স আছে, আপনারা ওই গাইডলাইন্সটা সবসময় যখন প্রসেস করবেন তার আগে দিয়ে ফুল গাইডলাইন্সটা পড়ে নিতে হবে, কারণ এটা স্ট্যাটিক কিছু না, এটা ওরা চেঞ্জ করে, অলওয়েজ চেঞ্জ করে। সো যখন সাবমিশন করবে তার আগে ফুল গাইডলাইন্সটা পড়ে নেবেন। বাট বেসিক কিছু জিনিস আছে সেগুলো অলওয়েজ ছিল এবং আছে, থাকবে আর কি। যেমন আপনার অটো চেক, যেটা আপনি অ্যাপ সাবমিশন করলে এই ডেভেলপমেন্ট প্রসেসে ওটা অটোমেটিক একটা চেক করে, যদি ওটা এখানে রিজেক্ট হয় ওটা আপনার ওই পর্যন্ত কিন্তু শেষ। ওটাকে আপনি অনেক প্রসেসের পরে আবার রিসাবমিট করতে পারবেন। ইনকমপ্লিট সাবমিশন কখনোই করা যাবে না। আমি ফার্স্টে একটু আগে যেটা বললাম, যে যেটা করবেন সেটা সলিড, দুইটা ফিচারই সলিড করতে হবে। এটা কোনো রকমভাবে আমার হাফ ফিচার দিচ্ছি বাকিটা আমি পরে দেবো এরকম কোনোভাবে করা যাবে, তাহলে এটা রিজেক্ট হয়ে যাবে। আর অ্যাপ স্টোর লিস্টিং সেটা তো আপনি আপনার কন্টেন্ট অনুযায়ী সেগুলো বেসিক কন্টেন্টগুলো করবেনই, সেগুলো আগে যেতে হবে।
এরপরে ফার্স্ট থিংস যে আপনি সাবমিশন অ্যাপ্রুভ এখনো হয় নাই, অন প্রসেসে আছে। এই অ্যাপ্রুভাল প্রসেসে আরও মাল্টিপল আপনার ব্যাক অ্যান্ড ফোর্থ যাবে। আপনি ফার্স্টে যখন অ্যাপ্রুভালের জন্য সেন্ড করবেন, ওরা একটা বেসিক রিভিউ করবে, আপনার কী কী ওরা প্রবলেম পাইছে পাবেই, দুই চারটা বার লুপে যাবে। যাওয়ার পরে এটা যে প্রসেসটা যাবে, আপনি যত ফাস্ট রেসপন্স করবেন ওদের দিক থেকে রেসপন্সটা তত ফাস্টার হবে। সো ওই প্রসেসটা যাওয়ার মধ্যে দিয়ে আপনি আপনার সাপোর্ট টিমকে রেডি করে ফেলবেন। ইট মাস্ট যে শপিফাইতে আপনার বেটার কিছু করতে গেলে আপনার শপিফাই অন্য লাইক আদার প্ল্যাটফর্ম যে আপনি কাস্টমার টিকিট সেন্ড করলেও বসে থাকলেও বিষয়টা এমন না। কারণ প্রথমেই বলছি দে আর পেইড ইউজার, দে আর সিরিয়াস বিজনেস। তাদের প্রবলেম হচ্ছে এখন, তাদের এখনই সলভ দরকার, না হলে তার অর্ডার আটকে থাকবে। যে এমন আছে তার ওয়েবসাইটে একটা প্রবলেম হচ্ছে, ওটার জন্য তার কোনো অর্ডারের ইস্যু নাই, তো এখানে হচ্ছে তার অর্ডার ইস্যু, বিজনেস ইস্যু। যে যখন মানি লুজ করবে আপনাকে একটা ব্যাটারি দিবে। সো সবার আগে হচ্ছে আপনার সাপোর্ট টিম রেডি থাকতে হবে। এবং এটা ইনক্লুডিং যেমন আমরা অলওয়েজ 24/6 আমরা 7 দিই না, 24/6 আমরা লাইভ সাপোর্ট দিই 3টা শিফটে। আমরা এখন ট্রাই করি এটা। তো আপনার সাপোর্ট টিমটা আপনার সবার আগে মাস্ট রেডি রাখতে হবে, এর উপরে আর কিছু নেই। ফার্স্ট যত যাই করেন সাপোর্ট আপনাকে রেডি রাখতে হবে। এরপরে ধরেন আপনার একটা অ্যাপ্রুভ হয়ে গেল, আপনার কাস্টমারের ফিডব্যাক পাচ্ছেন, তারপর হচ্ছে আপনার ফার্স্টে যে একটা লিস্টিং করছেন আপনি, এরপর হচ্ছে যে আপনি ওয়ান বাই ওয়ান এবার অ্যাপ স্টোরের যে লিস্টিংটা আছে এটা অপটিমাইজ করবেন। অপটিমাইজ কীরকম? প্রপার কিওয়ার্ডস, আবার এরকম করা যাবে না যে আপনার ফুড ডেসক্রিপশনে কিওয়ার্ড হেভি হয়ে যাবে। আপনার কপিটা হবে যেন কিওয়ার্ড এবং বাকি যে জিনিসগুলো আছে এগুলোর সাথে ম্যাচ করে, এটা আপনি অপটিমাইজ করবেন। অপটিমাইজ বলতে আপনি চেঞ্জ করবেন, আপনি সার্চ করে করে দেখবেন যে আপনার কোন কিওয়ার্ডটা আপনার দরকার আপনার জন্য আসবে। এটার মধ্যে বেস্ট থিংস হলো যে আপনি সবাই অ্যাপ স্টোরে যাবেন, ফার্স্ট 3টা লেটার দিবেন, দেওয়ার পরে আপনার অনেকগুলো সাজেশন চলে আসে কিওয়ার্ড। দ্যাট মিনস দে আর হাইলি সার্চ কিওয়ার্ড ভলিউম। সো ওখান থেকে আপনি আপনার সিমিলার নিশের জন্য যে কিওয়ার্ডগুলো আছে ফার্স্টে ওগুলো প্রায়োরিটি দিয়ে আপনার কপিটা লিখবেন। সো এরপরে আপনি এগুলো অপটিমাইজ করতে থাকবেন। এটা অলওয়েজ, এটা একদম ফিক্স কিছু না, এটা সবসময় আপনাকে করতে হবে বেসড অন আপনার নতুন ফিচার আসছে কিনা বা এই এখন আপনার কোন ট্রেন্ডে যাচ্ছে সব কিছু এগুলো মিলে। এবার আমরা একটু রিয়েল কেস স্টাডিতে যাই। যে তখন তো গল্প গুজব করলাম, বলছে যে আমরা এখন রিয়েল কেস স্টাডি, যে আমরা কিভাবে একটা প্রবলেম পাইলাম এবং এটার সলিউশন করছি এবং সেটা ইয়েতে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাপ মাল্টিভেরিয়েন্টস। এটা নিয়ে ইটস এ রিয়েল কেস স্টাডি। আপনি এগুলো দেখেন, এই দুইটাই কিন্তু সবাই কমিউনিটিতে, আপনি এখন এগুলো পাবেন কমিউনিটি থেকে পোস্ট নেওয়া। দুটো আমি রেগুলারই সবাই কমিউনিটি অ্যাক্সেস করি, ব্রাউজ করি। সো আমি যখন একটা ফার্স্ট এটা পেলাম, সে আই এম লুকিং ফর সবাই অ্যাপ দ্যাট কুড বিল্ড কাস্টম প্রোডাক্ট টেমপ্লেট। সেই অ্যাপটা বা এগুলো কিছু বলে না, বলছে একটা প্রোডাক্ট টেমপ্লেট বানাইতে হবে। The template needs to be allow multiple variants to be added to the cart at once. This is the key point. So এখন সবাই বাই ডিফল্ট কি হয় যে একটা ভেরিয়েন্ট সিলেক্ট করলাম ড্রপ ডাউন থেকে, কালার সিলেক্ট করলাম, সাইজ সিলেক্ট করলাম, অ্যাড টু কার্ট করলাম। এখন আমার যদি 10টা নিতে হয় তাহলে আমি কি করব? আমি 10 বার অ্যাড টু কার্ট করতে হবে, তাই না? সো কাস্টমার যেটা যাচ্ছেন সে 10 বার অ্যাড টু কার্ট করবে, সে 1 বার অ্যাড টু কার্ট করবে 10টা প্রোডাক্টই, 10টা ভেরিয়েন্টই। সেকেন্ডটা দেখেন সিমিলার থিংস। যখন আমি দুইটা পাইলাম, দুইটা ডিফারেন্ট মার্চেন্ট থেকে ডিফারেন্ট পার্সপেক্টিভে, ফাংশনালিটি সেম, আমরা যখন এটা ফাইন্ড আউট করলাম তখন বললাম যে না, দিস কুড বি এ প্রবলেম। তখন আমরা একটু রিসার্চ করলাম এটা কি করা যায়। তো ওখান থেকে আমরা জাস্ট প্রবলেমটা পাইলাম, আইডিয়াটা পাইলাম। হচ্ছে we got the Shopify community forum where merchant looking for a solution to allow bulk variant ordering add to cart in a single click for their customer. সো এটা একটা আইডিয়াটা আমরা জেনারেট করলাম ওখান থেকে। সলিউশনে আমরা কি করলাম, মানে মার্চেন্টের এই ডিটেলসগুলো নিয়ে এরপর আমরা আরও ইনডেপথ রিসার্চ করলাম যে আর কি কি জিনিস হইতে পারে না। তারপরে আমরা কিন্তু বেসিক রাখছি, রেখে আরও কিছু এক্সটেন্ড করছি, ফিচার্স বলেন বা অন্য কিছু যের সাথে আর কি কি হইতে পারে, আরও অনেক কিছু লিস্ট করে আমরা এক্সটেন্ড করছি। সো এগুলো দিয়ে আমরা একটা সলিউশন দাঁড় করানোর চেষ্টা করছি। এরপর দেখেন ওই যে আমি ফার্স্টে বললাম যে স্টার্ট উইথ সিম্পল, যে আমরা কিন্তু ফার্স্টে আমরা বাকি যে সলিউশন গুলো একটু আগে দেখলাম এখানে, যে অনেক অ্যাডভান্স ফিচার, মিনিমাম ম্যাক্সিমাম নাম্বার অফ ভ্যারিয়েন্টস অর্ডারিং, মিনিমাম ম্যাক্স কোয়ান্টিটি পার ভ্যারিয়েন্ট অর কম্বিনেশন অফ ভ্যারিয়েন্ট, এগুলো অনেক অ্যাডভান্স, কাস্টম টেক্সট,
ওই ভাইয়ের প্রত্যেকটা ভ্যারিয়েন্টের সাথে, এগুলো আমরা ডেভেলপ করে ফেলছি। কিন্তু আমরা সাবমিশন করছি বা শুরুতে রিলিজ করছি খুবই বেসিক জিনিস, যে মাল্টিপল ভ্যারিয়েন্ট লিস্ট করবে, অ্যাড টু কার্ট করবে, দ্যাটস ইট। আর কোনো কন্ডিশন কিছু নেই। আমরা এটা দিয়ে আমরা রিলিজ করে ফেলছি। বাকি ফিচার আমাদের ডেভেলপ কমপ্লিট, কিন্তু আমরা রিলিজ করি নাই, ওই প্ল্যানও দেই নাই আমরা। এরপর হচ্ছে যে আমরা রিলিজের 1 মাস পরে কাস্টমারের মার্কেটে আরো কিছু ফিডব্যাক নিলাম, নিয়ে আরো 2টা জিনিস অ্যাড রিমুভ করলাম, করার পরে আমরা 1 মাস পরে ফার্স্ট করার পর নতুন একটা প্ল্যান রিলিজ করলাম উইথ অ্যাডভান্স ফিচার্স। তাহলে কি হচ্ছে, আমার ওই অ্যাডভান্স ফিচারগুলোতে অনেক কমপ্লেক্সিটি আছে, রিভিউ প্রসেস ওগুলো যায় নাই। কাস্টমারের রিয়েল ফিডব্যাক নিলাম, নিয়ে আমরা আরো কিছু জিনিস অ্যাডজাস্ট করলাম, করে এরপর আমরা এই নতুন পেইড প্ল্যান বা অ্যাডভান্স প্ল্যান যেটা সেটা লঞ্চ করলাম। ওকে, দিস ইজ অলমোস্ট ডান। যেহেতু আমরা একটা এই রিয়েল কেস হিস্ট্রিও দেখালাম, আমরা এতক্ষণ গল্প করলাম, আমরা আমাদের যে সেকেন্ড প্রোডাক্ট যেটা সেটা নিয়ে একটা রিয়েল কেস, যে আমরা কিভাবে আইডিয়া পেলাম, প্রবলেম পেলাম, আইডিয়া করলাম এবং ওটা আমরা সলিউশন করলাম। না, কিছু এক্সট্রা পয়েন্ট আছে, জাস্ট অ্যাড করছি যদি কারোর কাজে লাগে। আপনার যদি শোয়েবাইতে মার্কেটে যখন আসতে চান বা শোয়েবাই অ্যাপ স্টোরে যদি আসতে চান, ফার্স্ট থিং, যদি অন্য মার্কেটে কেউ কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, অলরেডি আপনার একটা এস্টাবলিশড প্রোডাক্ট আছে, সেটা যে কোনো মার্কেটে হইতে পারে, এস্টাবলিশড প্রোডাক্ট আছে এবং যেটা রিয়েল বিজনেস প্রবলেম সলভ করতেছে আপনার ওই সেগমেন্টে বা ওই মার্কেটের জন্য, সেটা প্রুভেন, রাইট? সেটা একটা বিজনেসের প্রবলেম অলরেডি সলভ করছে, সেটা প্রুভেন, সেটা তো নতুন করে প্রুভ করার কিছু নাই। সেটা ই-কমার্স বিজনেস যদি হয়, সেটা সব প্ল্যাটফর্মের জন্য সবাই সিমিলার, এটা প্ল্যাটফর্ম খুব বেশি ডিফার করবে এমন না। হ্যাঁ, কিছু ইন্ডিভিজুয়াল জিনিস আছে প্ল্যাটফর্ম, বাট বিজনেস প্রবলেম তো সেম। তাহলে ওটা যদি অলরেডি সলভ করে থাকে, আপনি ওইটাকে শোয়েবাইতে ব্রিং করেন, নিয়ে আসেন ইজিলি, কারণ আপনার নতুন করে প্রোডাক্ট ইনোভেট করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, জাস্ট ব্রিং ইট টু শোয়েবাই বাই ইন্টিগ্রেটিং, দ্যাটস ইট। এটা হলো ফার্স্ট থিংস, আপনি এটা করতে পারেন মার্কেট এন্ট্রি করার জন্য। তাহলে আপনার রিসার্চের দরকার নাই, যেহেতু অলরেডি প্রুভেন, এটা এখানেও মানে 90% কেসে এটা কাজ করবে। কিছু চেঞ্জেস আনতে হবে প্ল্যাটফর্ম অনুযায়ী, সেটা তো প্ল্যাটফর্ম ডিমান্ড। আর ফাইন্ড এ নিচ বেসড অন ইউর এক্সপার্টাইজ, যে আমি পার্সোনালি বা আমার টিম পার্সোনালি একটা বিষয়ে এক্সপার্টাইজ, যে আমি এসইওতে এক্সপার্ট বা আমি মার্কেটিংয়ে এক্সপার্ট, আপনি ওই নিশের জন্য একটা প্রোডাক্ট বানানোর ট্রাই করবেন। নতুন কিছু একদম ইনোভেট করবেন এমন কিছু দরকার নেই, এমন করলে খুবই চ্যালেঞ্জিং, যে আপনার নতুন অনেক কিছু শিখতে হবে। যে আপনি কেউ একজন অ্যাকাউন্টিংয়ে ভালো পারে, সে অ্যাকাউন্টিং বা ওই স্টোরের জন্য তো অ্যাকাউন্টিংও দরকার হয়, ওই ই-কমার্স বিজনেসে তো অ্যাকাউন্টিংও দরকার হয়। সিমিলার নিশের জন্য বা সিমিলার আপনি যেটাতে এক্সপার্ট, আপনার এক্সপার্টাইজটাকে আপনি প্রোডাক্টে কনভার্ট করতে পারেন, দ্যাটস দ্য বেস্ট থিংস। কপি, এটা একটা খুবই কমন ট্রেন্ড, যে আমরা একটা দেখতেছি যে একটা সাকসেসফুল অ্যাপ আছে, আমরা এটাকে ওকে সিমিলার একটা কিছু বানাই বা কপি করার ট্রাই করি। এটা না করে ছোট করে একটা বিজনেসের প্রবলেম সলভ করেন। আরেকজন কি করতেছে, হ্যাঁ, কপি করে কি বলে, সে কোন থর্ডে বিজনেস চালাচ্ছে বা কিভাবে তার প্রসেস চলতেছে, আই ডোন্ট নো, তার জাস্ট আউটলুকটা আমি দেখতেছি। এটা দিয়ে আপনার লঙ্গার রানে ভালো কিছু হবে বলে আমার মনে হয়, যত বড় ফিচার এটা, যত যাই কিছু দেন। So don't try to copy, try to solve a real business problem. আপনার টিমের এক্সপার্টাইজ যেটা, সেটাকে এখানে নিয়ে আসেন, নতুন কিছু ইনোভেট করার কিছু দরকার নেই এখানে, যে আমি নতুন কিছু একদম ইনোভেট করে ফেলবো এমন কিছু দরকার নেই। দিস ইজ অল, থ্যাংক ইউ। কারো যদি কোনো কোশ্চেন থাকে এখনো করতে পারে বা পরে আমরা ডিসকাস করতে পারি, যদি কোশ্চেন নিয়ে নেবেন। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন থাকে আচ্ছা ঠিক আছে, আমি মনে টাইমও তো একটু বেশি নিয়েছি।